ভারতের ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ ওশান উইনার ডুবে সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন সহ ২২ জন নিখোঁজ রয়েছেন। জানা গেছে ভারতীয় উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার শিকার হয় প্রায় ২৮ বছরের পুরনো এই জাহাজটি। এতে প্রায় ১,৭০০ টন লোহার আকরিক ছিল। হঠাৎ একদিকে কাত হয়ে মাত্র ৮ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার সময় নাবিকরা লাইফ বোট নামানোর সুযোগ পাননি বলে জানা গেছে। জাহাজে মোট ২৪ জন ক্রু ছিলেন, তাদের মধ্যে ২০ জন চীনা, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি ছিলেন যার নাম আব্দুল্লাহ আল মামুন। তিনি ফোর্থ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবার সূত্রে জানা গেছে ফোর্থ ইঞ্জিনিয়ার হিসেবে এটি ছিল আব্দুল্লাহ আল মামুনের প্রথম কন্ট্রাক্ট। স্ত্রী, ২ সন্তান, বাবা মা ও ভাইদের নিয়ে তার পরিবার সাতক্ষীরাতে থাকতেন। প্রিয় মানুষটির নিখোঁজ হওয়ার খবরে স্বজনদের মধ্যে এখন চরম উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত উদ্ধার অভিযান জোরদার করে নিখোঁজদের সন্ধান পাওয়ার দাবি জানিয়েছেন। দুর্ঘটনার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ২ জন চীনা ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে বাকি ২২ জনের কোনো সন্ধান মেলেনি। স্বজনদের একটাই প্রত্যাশা, আব্দুল্লাহ আল মামুন সহ নিখোঁজ সবাই দ্রুত উদ্ধার হয়ে পরিবারের কাছে ফিরে আসুক।